আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। কপোতাক্ষের নদের জলে উল্টো দিকে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে হাঁসগুলো। এই হাঁসগুলো কপোতাক্ষ নদের উভয় পাড়ের মালিকদের হাঁস। হাঁস অধিকাংশ মহিলারাই পুষে থাকে বাড়িতে। তো দেখেন, নদীতে এখন প্রচুর ভাটা এবং স্রোত অনেক বেশি, কিন্তু হাঁসগুলো কিন্তু বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করছে। এখানে একটি হাঁস দেখেন, এ দল ছেড়ে এও কিন্তু বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করছে। এখানে এরা সারাদিন খেলা করে, গোসল করে, খাওয়া দাওয়া করে। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন হাঁসেদের কপোতাক্ষের দৈনন্দিন কর্মসূচি কেমন। দর্শক, কপোতাক্ষের পাড়ে যারা বসবাস করে তাদের প্লাস দিক কিন্তু অনেক, খারাপ দিক একটু কম। দেখেন দর্শক, এখন হাঁসগুলো আমি দূর থেকে ধরছি একটু। এপার এবং ওপার দুই পারের হাঁসগুলো কিন্তু কপোতাক্ষের মাঝ বরাবর হেসে খেলে সাঁতার কেটে বেড়াচ্ছে। এটা হচ্ছে কপোতাক্ষের একটা দৃষ্টিনন্দন বিষয়। কপোতাক্ষে মাছ বলেন আর পানি বলেন, সব কিছু আমাদের জন্য উপকারী। পানি হচ্ছে সেচের জন্য উপকারী। আর যারা জেলে ভাই আছে বা এলাকার কিছু লোক আছে জাল নিয়ে কপোতাক্ষে যায়, তারা কিন্তু খালি হাতে ফেরে না। তারাও কিন্তু খাবার জন্য কিছু না হলে কিছু মাছ সংগ্রহ করে আসে। তো কপোতাক্ষ নদের ধারে যে হাঁসেদের বিচরণ, হাঁসগুলো, এই হাঁসটা যে যাকে এখন দেখছেন, এ কিন্তু খাওয়া দাওয়া করে এখন একটু নদীর সাইডে এসে রেস্ট নিচ্ছেন। একই অবস্থায় এই হাঁসটিরও। এই হাঁসটার একটু শৌখিন, দেখেন একটা পা কাদায় নামাই দিয়েছে আর একটা পা কিন্তু সে উপরে নিয়ে বসে দাঁড়িয়ে আছে। এভাবেই তারা সারাদিন খাওয়া দাওয়া করে, গোসল করে এবং নদীর ভিতরে সাঁতার কেটে থাকে। দর্শক, যেটা বলছিলাম কপোতাক্ষ নদের ধারের কথা। কপোতাক্ষ নদের ধারের কথা বলতে গেলে কপোতাক্ষ খননের কথা বলতে হয়। কপোতাক্ষ যে সময় খনন করেছিল, ও সময় যদি কপোতাক্ষের ম্যাপ অনুযায়ী কপোতাক্ষটা খনন করতো, তাহলে কিন্তু আমরা যারা কপোতাক্ষের দুই ধারে বসবাস করি তারা কপোতাক্ষের সুফলটা পেত। দর্শক, এবার দেখুন, এখানে চারটা পাঁচটা হাঁস বসে কিন্তু দাঁড়িয়ে গা চুলকাচ্ছে এবং রোদ পোয়াচ্ছে। এখন শীতকাল, শীতের রৌদ্র গায়ে লাগাচ্ছে। একটা মনোরম পরিবেশ। তো কপোতাক্ষের যে খননের কথা বলছিলাম, কপোতাক্ষের যে মূল ম্যাপ আছে, ওই ম্যাপ অনুযায়ী যদি কপোতাক্ষটা খনন করতো, তাহলে কপোতাক্ষ উপকূলে যারা বসবাস করে তারা কিন্তু কপোতাক্ষের সুফলটা সম্পূর্ণটাই পেত। কিন্তু সেটা না করে কিছু কিছু এলাকায় যেন তেনভাবে কপোতাক্ষ যে ধার দিয়ে বয়ে গেছে সে ধার দিয়ে খনন করে চলে গেছে তাদের পয়সা বাঁচানোর জন্য। কিন্তু এটা যারা তদারকি করার লোক ছিল, তারা যদি এটা তদারকি করতো, তাহলে কিন্তু এই সুফলটা কপোতাক্ষ পাড়ের লোকজন সম্পূর্ণটা পেত। আমি আশা করব আগামীতে যখন কপোতাক্ষ খনন হবে, তখন কপোতাক্ষের যে একটা ম্যাপ আছে, ওই ম্যাপ অনুযায়ী কপোতাক্ষটা খনন করে চলে যাবে। তাহলে কপোতাক্ষটা যে আঁকা বাঁকা আছে, আঁকা বাঁকাটা সমান হয়ে যাবে এবং কপোতাক্ষ সুফল সবাই পাবে।